শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন। ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার মুলাই ব্যাপারীকান্দির এলাকার সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর ব্যাপারীর বাড়ির পাশের একটি ক্ষেতে সোহান ব্যাপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারী টিনের ঘর তছনছ হয়ে যায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জানায়, এই ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটেছে। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই, সহকর্মী এস.এম. শাকিল যুক্ত হচ্ছেন। শাকিল, ককটেল বিস্ফোরণে হতাহতের ঘটনায় পুলিশ কি বলছে? শাওন, যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, পুলিশের ধারণা হচ্ছে এখানে হয়তো বোমা বা ককটেল যেই তৈরি করছিল এর ফলে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, অথবা যেই বোমা তৈরির সরঞ্জাম ছিল বা সংরক্ষিত বোমা ককটেল এখানে এই ঘরের মধ্যে ছিল, সেই কারণে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এইখানে কিন্তু এই ককটেল বিস্ফোরণের পর একজন নিহত হয়েছেন, তার নাম হচ্ছে সোহান ব্যাপারী। আর কিন্তু যেই বাসায় ঘটনাটি ঘটেছে সেই বাসার যেই মালিক ছিল তার নাম হচ্ছে সাগর ব্যাপারী। সেই সাগর ব্যাপারীও কিন্তু এই ককটেল বিস্ফোরণের পর আহত হয়েছেন, এবং এছাড়াও আরেকজন আহত হয়েছেন। তাদের কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে যিনি নিহত হয়েছেন সোহান ব্যাপারী, তার লাশ কিন্তু পাওয়া গিয়েছে পাশের একটি রসুন খেতে। কারণ পুলিশের যেই ধারণা, সেখান থেকে যেই সোহান ব্যাপারী নামে যিনি মারা গিয়েছিলেন, তিনি তার হয়তো লাশটি সরানোর চেষ্টা করেছিলেন, এমনটাই কিন্তু এখানকার যারা ছিলেন স্থানীয় এবং পুলিশ যারা, তারা কিন্তু এই ধারণাটা করছেন। তবে এই ঘটনাটি ঘটেছে একদম ভোর রাতে, ভোর 4টার দিকে। বিকট শব্দে কিন্তু আশপাশের মানুষের ঘুম ভাঙে, এবং পুলিশ কিন্তু এখানে এসে সেই ক্ষতবিক্ষত ঘরটি দেখতে পায়, এবং বোমা তৈরি যে সরঞ্জামের যে কৌটা বা অন্যান্য যে সরঞ্জাম, সেগুলো কিন্তু এখানে পুলিশ দেখতে পায়, এবং আলামত হিসাবে কিন্তু পুলিশ অনেক কিছুই এখানে। শাকিল, একটু জানতে চাই, এটি কি আসলে ককটেলই ছিল কিনা, এই বিষয়ে কি নিশ্চিত হওয়া গেছে? এখন পর্যন্ত পুলিশ যেটি বলছে, এটা হয়তো ককটেল বিস্ফোরণের ঘটনাই ঘটেছে। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যায়নি, ককটেল বা অন্য কিছু হলেও হতে পারে। কিন্তু পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী তারা বলছেন যে হয়তো ককটেল যেই তৈরির সরঞ্জাম, সেগুলোই হয়তো এখানে ছিল, অথবা ককটেল বানানো যেই সংরক্ষিত ককটেলগুলো ছিল, সেই বিস্ফোরণের কারণেই এই ঘটনাগুলো ঘটে থাকতে পারে বলে এইটাই ধারণা করছে এখন পর্যন্ত পুলিশ। শাওন। শাকিল, ধন্যবাদ আপনাকে।